গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শুক্রবার, উঠেছি অনেকক্ষণ, উঠে তোমাদের দাদাকে জোগাড় টোগাড় করে ব্যাগের মধ্যে সমস্ত কিছু দিয়ে বাবুকে কাজে পাঠিয়ে দিলাম। দিয়ে আমি এই যে কুমড়ো ফুল নিয়েছি, এক্ষুনি একটা এই ভাই যাচ্ছিল নিয়ে, তার বললাম দে। আমাদের এখানে প্রচুর চাষ হয়েছে, আর ভালোও লাগে গরম গরম এই যে এক কুমড়ো ফুলে ভাত খাওয়া হয়েছে। তো বন্ধুরা, মাছ নেই ঘরে, কি করবো তাই ভাবছি কি রান্না করে দেবো মেয়েটাকে। তেলাপিয়া মাছ এসেছিল, নেবো না। কুমড়ো ফুলের বড়া তো করবো, আর দেখি কিছু একটা পাই। যদি মাছ যদি না পাই তাহলে মেয়েকে ডিম বানিয়ে দেবো, যদি ডিম সয়াবিন খায়। একদম টাটকা ফুলগুলো, জানো তো কি সুন্দর দেখতে লাগবে। আর কি বলতো, ঘরে তো বেসন থাকে, কোনো অসুবিধা হয় না। যখন ইচ্ছা হয় মন ভেজে খাও, দারুণ লাগে গরম গরম। গতকাল যে জামা কাপড়গুলো রোদরে দিয়েছিলাম, এখনো কিছুটা ভিজে আছে, সেগুলো মেলবো। ভাবছি আগে কুমড়ো ফুলে এটা ছাড়িয়ে তারপর যাবো জামা কাপড় মেলতে। চা খাওয়া হয়নি বন্ধুরা, চা খাবো, বুঝেছো। সকাল হলে কত কাজের তাড়া থাকে জানো না। বড় মেয়ে ঘুমাচ্ছে, ছোট মেয়ে বই পড়তে বসেছে, আর আমার পাখিগুলো চিল্লাচ্ছে। পরে আসতে, হ্যাঁ। তো বন্ধুরা, মাছ পেলাম না। পেলাম বলতে কি, বেলায় হয়তো আসবে, কিন্তু রান্না তো করতে হবে। তাই ভাবলাম যে মাংস নিয়ে আসবে। ভাইটাকে বললাম, ও কাটছে, টাকা নিয়ে নিয়েছি, এখন যাবো মাংস আনতে। ওই এনে পয়সা নেই। এই যে দেখো নিয়ে এসছি, এটাকে এখন ঝটপট ধুয়ে রান্না বসিয়ে দিই। টাইম হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো বন্ধুরা, এই যে দেখো আলুটা ভেজে নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে। একটু আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে ওই আদা রসুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দুটো সস ছোটো ছোটো 2 টাকা দামে, সমস্ত কিছু দিয়ে এই যে এখন কষিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলে হয়ে যাবে, বুঝেছো। 9:30টার মধ্যে মেয়েকে রান্না করে দিতে হবে। 9টা কত হয়ে গেছে জানি, দেখতেও পাচ্ছি না। মাংসগুলো দিয়ে দিলাম, এবার কষিয়ে নিই, বুঝেছো, ভালো করে। সকালবেলা এত তাড়াহুড়ো করে হয় না এইসব রান্না, তবুও মেয়েটা সারাদিনের মনে কাজে যায়, ওকে ফেলে আমরা খেতে পারি বলো। তাও 2-1 দিন হয়ে যায়, ও চলে যাওয়ার পর রান্না করতে হয়। একটু ভালো করে এটা কষি। বন্ধুরা, এই যে দেখো মেয়ের জন্য কষানি মাংস তুলে নিয়েছি, যেহেতু ও কষানি খেতে ভালোবাসে, ঝোলের দিলাম না। আর এখানে ভাত দিয়ে দিলাম রেডি করে। ঠিক আছে, চলো টিফিনটা এবারে করে গুছিয়ে দিই, বেরোবে, টাইম হয়ে গেছে। বন্ধুরা, এই যে মাছ বলি না, দূর মাংসর ঝোল, এই যে দেখো। আর মেয়েকে দিয়ে দিলাম, ছোটো মেয়েও খেয়ে নিয়েছে, আর বাদ বাকিটা এই যে রয়েছে। আর এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া, পুরোটা ভাজিনি, 4টে ভেজেছি। আর তোমাদের দাদাভাই আসলে আবার গরম গরম ভেজে দেবো, ঠিক আছে। চলো এগুলো এবার ঢাকা দিয়ে রেখে সমস্ত কাজগুলো সারি। বন্ধুরা, রান্নাবান্না সেরে অনেকগুলো কাঁচা ছিল, সেগুলো কেচে দিয়ে আসলাম, কেচে পাঁচিলে মেলে দিয়ে আসলাম। ওয়েদার ভালো না, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। যাই হোক, দিয়ে আসলাম। শুকায় তো না রোজেরটা রোজ, কেননা সেরকম কড়া রোদ্দুর তো এখন হচ্ছে না, অল্প অল্প রোদ্দুর হচ্ছে, আবার নিভে নিভে যাচ্ছে, এই অবস্থা। তো কেচে টেচে মেলে দিয়ে এসছি, আর এখন বাসন ধোবো। আর দেখো এই যে খেতে দিয়েছি, মাংস দিয়ে ভাত খেতে দিয়েছি, তাই খাচ্ছে। সে আমার পা জড়িয়ে ধরছে খাওয়ার জন্য, সকালে একবার খেয়েছে, এখন আবার দিল। যাই হোক, চলো বাসন টাসন ধুয়ে স্নান করি, আগামীকাল থেকে ঠাকুর দেবো। আজকে মেয়েকে বলেছি, মেয়েনা তুই ঠাকুর দিয়ে দিবি, আগামীকাল থেকে আমি দিয়ে দেবো। ঘুম পাচ্ছে এই ওয়েদারে, মনে হয় কি শুধু ঘুমাই। যাই হোক, চলো, ঘুমালে তো হবে না, বাসন কোসন রয়েছে পরে, সেগুলো ধুতে হবে। বন্ধুরা, স্নান কমপ্লিট হয়ে গেছে, সিঁদুরটা পরে নি, বুঝেছো। অনেকগুলো বাসন ছিল, সেগুলো ধুলাম, ধুয়ে টুয়ে স্নান করে নিলাম। সকাল থেকে কারেন্টটা কি জ্বালাচ্ছে জানো না, শুধু যায় আর আসে, যায় আর আসে।
ফ্রিজ চালানো থাকা কত অসুবিধা হয় বলো তো, এরকম কারেন্ট যে গেলে আসলে। এই যে ভাত বেড়ে নিলাম, কেউ আসেনি। আসেনি বলতে কি, তোমাদের দাদাভাই আসেনি। মেয়ে স্কুলে, ছোট মেয়ে, বড় মেয়ে কাজে, বাড়িতে একা একা। আমার তো বসে থাকলে হবে না, আমার আবার দোকান খুলতে হবে। তো সেই কারণে ভাবলাম না, খাওয়া দাওয়া করে একটু 10 মিনিট মতন শুই। তারপরে আবার পেঁয়াজ কুচাতে হবে, আলু সিদ্ধ করতে হবে, তারপরে ডালটা পেশাই করতে হবে, আবার সব টেনে টেনে দোকানে নিতে হয়। 5-6 বার সব বাসনপত্র, গ্যাস, উনুন, এগুলো টেনে টেনে দোকানে নিতে হয়। তো ভাবলাম যে না, আমি খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাই যখন আসবে খাবারটা ফ্রিজের মধ্যে, তরকারিটা অন্তত ঢুকিয়ে রাখি যাতে নষ্ট না হয়। আসলে সকালে রান্না করি তো সেই কারণে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। আসলে পর দুজনকেই গরম করে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে দেখো কুমড়ো ফুলের বড়াটা আমি শুধু শুধু খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছিলো। আর এখানে একটু মাংস নিয়ে নিয়েছি, ব্যাস, আর কিছু লাগবে না। আর ফ্রিজের মধ্যে ডাল আছে, তোমাদের দাদাভাই আসলে গরম করে দেবো। ডাল, কুমড়ো ফুলের বড়া আর মাংস, ঠিক আছে? চলো আমি খাওয়া দাওয়া করি এবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে দেখা হয়নি, একবারে সোজা চলে এসেছি দোকানে। কেন, খাওয়া দাওয়ার পর ভীষণ চাপ থাকে দোকানে আসার। এই ডাল বাটা করতে হয়, তারপরে স্যান্ডউইচ, পেঁয়াজি সমস্ত কিছু। তো সব কিছু রেডি করতে করতে আর আসা হয় না। তো বন্ধুরা, মেয়েকে দিয়ে সন্ধ্যে দেখিয়ে দিলাম ঘরে। এখন এই যে হাফ ভাজা হয়ে গেছে, আর এই যে কিছুটা ভাজি। এখন খাবো চায়ের নেশা লেগে গেছে। আমাদের দাদাভাই আসো, দাদাভাইকে মেয়ে ভাতটা গরমই ছিল, তরকারিটা একটু গরম করে দিলাম, ফ্রিজের মধ্যে রেখেছিলাম। খেয়ে দিয়ে বসে বসে ফোন দেখছি। দোকান খুলে দেখি দোকানের মধ্যে কি বড়টা সাপে, কি বলে ওই খোসা পাল্টেছে, এত বড়, এরকম মোটা। প্রথমে ভয় পেয়ে গেছি, তারপর সে লাঠি নিয়ে ওই সাইডে ফেলে দিয়ে এসছে। চলো বন্ধুরা, চা বানাই, চা খাবো, নেশা লেগে গেছে, বুঝেছো? আর এই ধূপ জ্বালিয়েছি, ডিমের ট্রে, এত মশা, মর্টিনে যায় না। ডিমের ট্রে জ্বালিয়েছি, প্রচন্ড মশা। ড্রেনে পাস না, 3 সাইডে ড্রেন, মশা কিলকিল করে। তো বন্ধুরা, সব বেচা কেনা হয়ে গেছে, এই যে ঝুড়ি ফাঁকা। এবার যাব ঘরে, মেয়ে এসছে, ঘরে গিয়ে দেখি কি রান্না বান্না করা যায়। মেয়ে আলু কবলি খাচ্ছে, ওই দেখো। কি খাচ্ছিস? মেয়ে আর মেয়ে আমার দিদি আলু কবলি খাচ্ছে। এবার আমি যাই দোকান টোকান গুছিয়ে দেখি কি রান্না বান্না করা যায়, ঠিক আছে? চলে এসেছি ঘরে এসে, আর দেখো সমস্ত মালটাল নিয়ে এসেছি। নিয়ে আসার পর দোকান বন্ধ করে দিয়ে এখানে দেখো ভাতের জন্য ভাত মানে চাল ধুয়ে নিয়েছি, তার মধ্যে 4টে ডিম দিয়ে দিলাম। আলু দিয়ে আর ডিম দিয়ে পাতলা করে ঝোল হবে, আর গরম গরম ভাত হবে। এই হচ্ছে রান্না বান্না, বুঝেছো? যাই ভাতটা বসিয়ে দিই। হয়ে গেছে বন্ধুরা, এই যে রাত্রের রান্না, গরম গরম ডিমের ঝোল। চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, রাত্রের রান্নাবান্না কমপ্লিট, আর এখন বাজে 10টা। খেতে দেবো, মেয়ে কাজ দিয়ে এসে, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তাকে ডেকে খেতে দেবো। খাওয়া দাওয়া করবো, গাড়ি তুলবো, বিছনা করবো, ঘুমাবো, এই হচ্ছে সারাদিনের কাজকর্ম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।